আচ্ছা কত তোমরা এই ম্যাপটা চিনছো? এটা ইন্ডিয়ান ম্যাপ মানে ইন্ডিয়ান ম্যাপ। আর এই পোর্শনটা কি তা? আসাম। আসাম পোর্শন না? এটা অনলি আসাম দেখো তো। No, not only Assam, মানে আসাম মিজোরাম ইস্ট জোনে কিতা ইস্ট, নর্থ ইস্ট, কমপ্লিট নর্থ ইস্ট। নর্থ ইস্টে টোটাল কয়টা রাজ্য আছে? 8টা এখন বর্তমান 8টা, ঠিক আছে। আগে কয়টা ছিল? 7টা। নতুন করে কিতা রাজ্য অ্যাড হয়েছে? সিকিম অ্যাড হয়েছে। ইয়েস, গুড। এখন আমরা এখানে দেখবো যে তাহলে এইখানে এই জায়গাটাকে কোন জায়গাটাকে বঙ্গ বলা যাইতো। দেখো আমরা এখানে আসামের একদম নিয়ারে একটা জায়গা আছে যেটাকে আমরা কি বলি, এটা আমরা আসাম। হ্যাঁ, এটা আমরা আসাম না? এই পোর্শনটা আমরা এইখানে পোর্শনটা আসাম। আসামের সঙ্গে যে এই যে হোয়াইট কালার দেখছো, এটা আমরা কমপ্লিট কি বাংলাদেশ, ঠিক আছে। আর বাংলাদেশের পরে আমরা কি আই গেছি এখানে দেখো তোরা, এই বাংলাদেশের পরে এখানে আমরা কি আই গেছি এটা দেখছো, বাংলাদেশের সঙ্গে আমরা কি আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। তো এখন দেখো ওয়েস্ট বেঙ্গলের একদম নিয়ারে আছে আমরা কিতা বিহার। এই যে এইটা ওয়েস্ট বেঙ্গল এইখানে, হ্যাঁ, এই পোর্শনের নিয়ারে কি আছে বিহার। বিহার তারপরে আর দেখো উড়িষ্যা কোন জায়গায় আছে, এই জায়গায় উড়িষ্যা, এই জায়গায় উড়িষ্যা, ঠিক আছে। তো এখানে দেখানো এখন দেখো যে যখন আমরা কি হয়েছিল 1905-এ বেঙ্গল কি হয়েছিল, পার্টিশন হয়েছিল। তো 1905-এ বেঙ্গলকে কেন পার্টিশন করলেন? তাহলে বেঙ্গল বর্তমান যেটা আমরা কলকাতা বলা যায় এটাকে বেঙ্গল বলা যায়? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কেন বলা যায়? বেঙ্গলের ওয়েস্ট পার্ট যাকে ওয়েস্ট বেঙ্গল বলা যায়, বর্তমান কলকাতা বলা যায়। তাহলে ইস্ট পার্ট কি হইব বাংলাদেশ, কমপ্লিট কি হয় বাংলাদেশ, ঠিক আছে। তো এইখানে মিলিয়ে কি ছিল বেঙ্গল ছিল, ঠিক আছে। তো বেঙ্গলে এইটা কি বলা যেত ওয়েস্ট বেঙ্গল, এটা ইস্ট বেঙ্গল, ওকে। তো এখন বাংলাদেশ প্লাস কি কলকাতা, এই দুইটা মিলে আমরা কি ছিলেন আগে বঙ্গ বলা যেত, যাকে কি বলা যেত বেঙ্গল বলা যেত, ওকে। তো এখন এখানে বেঙ্গলের সঙ্গে সঙ্গে একটা আমরা কইমু যে 1857 একটা কি হয়েছিল ওয়ার হয়েছিল, যার নাম কি তা স্বদেশী মুভমেন্ট, সিপয় মিউটিনি। সিপয় মিউটিনি হয়েছিল, ঠিক আছে। 1857 10th মে, কবে হয়েছিল? 1857 10th মে। কোন জায়গায়? ইউপি কোন জায়গায়? মিরাতো। ইউপির মিরাতো হয়েছিল কি সিপয় মিউটিনি। অ্যাকচুয়ালি সিপয় মিউটিনি কি আর্মিদের একটা বিদ্রোহ। মিউটিনি মিন্স বিদ্রোহ, আর সিপয় মিন্স আর্মি। আর্মিদের কি হয়েছিল একটা বিদ্রোহ হয়েছিল। কার সঙ্গে? ব্রিটিশের সঙ্গে। ব্রিটিশ কার সঙ্গে এগেইনস্ট করছিল? আর্মিদের সঙ্গে কি করছিল? এগেইনস্ট করছিল, ঠিক আছে। ছিলেন ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি কিন্তু চাকরি কার আন্ডারে করতো? ব্রিটিশদের, কারণ গভর্নমেন্ট কে ছিলেন? ব্রিটিশ ছিলেন। তো ব্রিটিশের আন্ডারে চাকরি করতো কে? ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মি ব্রিটিশদের আন্ডারে চাকরি করিয়ে ব্রিটিশের এগেইনস্টে কি করছিল? লড়াই লড়ছিল। তখন ব্রিটিশের সঙ্গে ইন্ডিয়ান যত পলিটিক্যাল লিডার প্লাস রাজা মহারাজা সবাই কি করছিল? তাকে কোঅপারেশন করছিল, সহযোগ করছিল। সহযোগ করিয়া খুব বড় একটা কি করছিল? রিভল্ট করছিল। তো কি ছিলেন? রিভল্ট মিন্স বিদ্রোহ, ঠিক আছে, যেটা অস্ত্র নিয়ে করে, ওকে। আর রিভল্ট মিন্স যেই যুদ্ধটা অস্ত্র নিয়ে করে, আর মুভমেন্ট মিন্স মানে প্রটেস্ট করিয়ে, জাস্ট প্রটেস্টের থ্রু যেটা করে, ডিমান্ড করে, প্রটেস্ট করে, কিন্তু কোনো ধরনের অস্ত্র দিয়া ফিজিক্যালি কিছু করে না, জাস্ট ডিমান্ড করে। কোনো একটা জিনিস আমরা ডিমান্ড করবো, এটা আমরা পুরা করিয়া দেব, তার জন্য বিভিন্ন স্লোগানের থ্রু তারা কি করে? প্রটেস্ট করে। তো ওটাকে কি বলা যায়? মুভমেন্ট। আর যেটা অস্ত্র নিয়ে যেটা রিভল্ট করে, ওটাকে কি বলা যায়? রিভল্ট বলা যায়। তাহলে 1857 কি হয়েছিল? রিভল্ট হয়েছিল, ঠিক আছে। কার এগেইনস্টে? 1857 কত তুমি কে রাজত্ব করে? ব্রিটিশে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। ব্রিটিশ 1608 কি হয়েছিল? ইন্ডিয়াতে আইছিল মানে ব্যবসা লেগে আইছিল। এর আগেও আইছিল, 1599 আইছিল ঘুরতে দেখতে, কিন্তু ব্যবসার জন্য তারা কোন সময় আইছিল? 1608 বিজনেসের জন্য তারা কই আইছিল? ইন্ডিয়ায় আইছিল। ইন্ডিয়া ব্রিটিশ বলতে গেলে গ্রুপ অফ পিপল, মানে কয়জন ব্রিটিশ, গ্রুপ অফ পিপল, কয়জন ব্রিটিশ, জাস্ট একটা দল, ব্রিটিশের একটা দল, কয়জন ব্রিটিশ পিপল আইছিল।
তো তারা এখন বিজনেস করতে আইছে, তো আলটিমেটলি তারা একটা কোম্পানি বানাইছে। কোম্পানির নামটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কোন জায়গায় বানাইছে? ব্রিটিশে মানে ইংল্যান্ডে বানাইছে। বানাইয়ে এই কোম্পানি নিয়া তারা তখন আইতে সময় অলওয়েজ গভর্নমেন্ট থেকে একটা পারমিশন লওয়া লাগে। তো ব্রিটিশ গভর্নমেন্টে তখন কুইন ছিলেন, তারা কে? এলিজাবেথ ছিলেন কুইন, ঠিক আছে? এলিজাবেথ কুইনের থেকে তারা কি করছেন, একটা এলিজাবেথ 1 নাকি? হ্যাঁ, এলিজাবেথ থেকে তান কি লইছিল? পারমিশন লো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি আসছিল 1608 ইন্ডিয়া কি করছিল? এন্ট্রি করছিল ফর দা কি ট্রেডিং এর জন্য। তো আওয়ার পরে তারা কয়দিন কি করে, এখন ব্রিটিশ গভর্নমেন্ট আইছে কি না, জাস্ট কয়জন মানুষ আইছে, একদল মানুষ আইছে যারা কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থ্রু এখানে বিজনেস করে। তো বিজনেস যখন 1757 বহুত বড় একটা ওয়ার হয়ে গেছে, যাকে কি বলা যায়? প্লাসি ওয়ার। তোমরা শুনছো আগে নানি? প্লাসি ওয়ার। এটা কার লাগে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে না? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে হয়েছিল। কমপ্লিট লেখিয়া না, নবাব সিরাজের লগে হয়েছিল। হ্যাঁ, তো এই প্লাসি ওয়ারের পরে থেকে কমপ্লিট মানে শাসন আগে 1608 থেকে 1757 পর্যন্ত তারা কি করছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনলি বিজনেস করছিল, খালি বিজনেসে করিয়া গেছে, শাসন করছেন না। আফটার 1757 ব্রিটিশে কি করা আরম্ভ করলো? শাসন করা। দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেশন। কি করা আরম্ভ করলো? অ্যাডমিনিস্ট্রেশন করা আরম্ভ করলো, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন করতে করতে এই যে কোন সময়তে কি আফটার 1757 যখন প্লাসি ওয়ার হয়েছিল, তারপরে নবাব সিরাজউদ্দৌলারে হারাই লেছিল। হারাওয়ার পরে বেঙ্গল, নবাব সিরাজউদ্দৌলা কোন জায়গার নবাব ছিলেন? বেঙ্গলের, ঠিক আছে? বেঙ্গলের ছিলেন, যার জন্য বেঙ্গল হারাইয়া নবাব সিরাজউদ্দৌলাকে হারাইয়া বেঙ্গল তার আন্ডার করে লেছিল। কবে? 1757। তখন থেকে তারা কি করছে? বেঙ্গলে কি করে শাসন করা আরম্ভ করছে। তো আরম্ভ করার পরে বেঙ্গলে তারা কি বানাইলো? একটা ফোর্ট উইলিয়াম নানি বিজনেস সেন্টার। কি বানাইলো? বিজনেস সেন্টার বানাইলো। তারপর তারা কি করলো? তো আমরা কি জানি? তাহলে বুঝলাম যে বেঙ্গলে বিজনেস সেন্টার বানাইছেন, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে বানাইলো মুম্বাই, ঠিক আছে? তারপরে বানাইলো কই? চেন্নাই, যাকে আমরা মাদ্রাসা বলি না? তো মুম্বাই, মাদ্রাস আর বেঙ্গল এই তিনটা জায়গায় তারা কি করলো? বিজনেস সেট আপ করলো। বিজনেসের কি করলো? সেন্টার বানাইলো। বিজনেসের সেন্টার বানাইলো তিনটা জায়গায়। সব জায়গাতে বিজনেস করতো, কিন্তু সেন্টার কয়টা জায়গায়? অনলি তিনটা জায়গায়। কোন কোন জায়গায়? বেঙ্গল, মুম্বাই অ্যান্ড মাদ্রাস, তিনটা জায়গায়। ওকে, তো এখন দেখো 1757 এর পরে ডাইরেক্ট 100 বছর পরে 1857 আরেকটা ওয়ার হয়ে গেছে। তো নাম কি? তা চিপয় মিউটিনি। আমরা জানি চিপয় মিউটিনি, অল্প আগে পড়ছি না নি? চিপয় মিউটিনি। তো চিপয় মিউটিনির পরে আমরা জানি যে ইন্ডিয়ান পিপল, তারপরে আরো এই গেল আর্মি, ইন্ডিয়ার আর্মি প্লাস আরো কিতা কিতা ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার্স, রাজা মহারাজা সব একসঙ্গে হইয়া মিলিত হইয়া ব্রিটিশের এগেনস্টে কি করছিল? যুদ্ধ করছিল। ব্রিটিশের এগেনস্টে বলতে গেলে কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগেনস্টে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগেনস্টে যুদ্ধ করছে, ঠিক আছে? তো যুদ্ধ করার পরে এই যুদ্ধ কে জিতছে? কত কে জিতছে? তো আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতছে, কারণ তারা বহুত বেশি পাওয়ারফুল ছিলেন, তো তারা জিতছে। যদিও জিতছে, তার ভিতরে একটা ফিয়ার আয়ে গেছে, ডর আয়ে গেছে। কি তার ডর? কত? ওটা কি? যে আজকে যেভাবে তারা একগুট হইয়া সবাই কোঅপারেশন করিয়া আমরা এগেনস্টে লড়াই লড়ছে, যদিও তারা হারছে, কিন্তু কালকের দিনে তারা ইউনিটিটা এরকম ভাবেই থাকে, তাদের মাঝে ইউনিটি, ইন্ডিয়ান পিপলের মাঝে ন্যাশনালিজম বা ইউনিটি যদি এরকম ভাবেই থাকে, তাহলে একদিন আমরা কি করতে লাগবো? ইন্ডিয়া ছাড়তে লাগবো, ইন্ডিয়াতে আমরা যাইতে লাগবো। যে ডরে তারা কিতা করছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1857 লইকে চালাইছে। তো 1858 তখন ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টে একটা প্রক্লামেশন দিয়েছে, দ্যাট মিনস ঘোষণা করছে যে এখন থেকে ডাইরেক্ট ইন্ডিয়ার যে শাসনভার, ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন কে করব? ইংল্যান্ড গভর্নমেন্টে করব। কে করব? ইংল্যান্ড গভর্নমেন্টে করব। এখন কে করতো না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো না, এখন কে করব? ইংল্যান্ড গভর্নমেন্টে করব। কবে থেকে? 1858 থেকে। ঠিক আছে,
ইন্ডিয়াকে কে রুল করব ইংল্যান্ড গভর্নমেন্ট ইংল্যান্ড গভর্নমেন্টে এতদিন কে করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছিল ঠিক আছে তো তার জন্য তারা ভাবছে যে ইন্ডিয়া কি হয় ইন্ডিয়ার মানুষ এখন কি হয়ে গেছে একাত্ম হয়ে গেছে কোঅপারেশন হয়ে গেছে তাদের মধ্যে বহুত ইউনিটি হয়ে গেছে যার জন্য তাদের ইউনিটি কি করা লাগবে ভাঙতে লাগবো বিটুইন ইন্ডিয়ানস এন্ড মুসলিমস ইয়েস তার জন্য তারা একটা পলিসি আনছিল যে পলিসির নাম ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল মানে কি তো ভাগ করো আর শাসন করো মানে দ্যাট মিন্স কাকে ভাগ করো ইন্ডিয়াকে ইন্ডিয়ার ইউনিটিকে আর ইন্ডিয়ার ইউনিটিকে কি করো ভাগ করো আর শাসন করো বলিয়া তারা একটা পলিসি আনছিল ক্লিয়ার তো তারপরে এই পলিসিটা অ্যাপ্লাই করার জন্য তারা বহুত দিন ধরে ওয়েট করেন তো এখন দেখো বেঙ্গলের তাহলে কিভাবে এখানে রিলেশন আইলো যে আমরা জানি তারা বিজনেস সেন্টার কই বানাইছিল বেঙ্গলে মুম্বাই আর কি মাদ্রাস এই তিনটা জায়গায় তারা কি বানাইছিল বিজনেস সেন্টার সবচেয়ে স্ট্রং সেন্টার কোনটা ছিল বেঙ্গল ছিলেন ঠিক আছে স্ট্রং একদম নানি আর ইকোনমিক্যালি পলিটিক্যালি সব ক্ষেত্রে এডুকেশনাল সব ক্ষেত্রে বেঙ্গলটা কি ছিল বহুত বেশি স্ট্রং ছিল তো বেঙ্গলে তারা এখন প্রথম দেখছে যে বেঙ্গলের মানুষ একজনে আরেকজনকে খুব বেশি ভালো পায় হিন্দু হোক মুসলিম হোক সবাই আরেকজনকে খুব বেশি ভালো পায় তো প্রথম তারা ডিভাইড এন্ড রুল পলিসি তারা কোন জায়গায় অ্যাপ্লাই করছে বেঙ্গলে কোন জায়গায় অ্যাপ্লাই করছে প্রথম বেঙ্গলে অ্যাপ্লাই করছে এখন বেঙ্গলে অ্যাপ্লাই করে আরেকটা রিজন এখন দেখো যে বেঙ্গলে আমরা কি ছিল বেঙ্গল যেহেতু এইটা বেঙ্গলের নিয়ারে ছিল আসাম যখন আসাম কার আন্ডারে ব্রিটিশ আন্ডারে কবে আইছিল 1826 ঠিক আছে 1826 আওয়ার পরে বেঙ্গলে যে শাসন করতো যে রুলার ছিলেন এই রুলারে আসামটাও কি করতো রুল করা মানে আসাম বেঙ্গলের আন্ডারে শাসনের আন্ডারে আনিলা আসল কাকে আসামটাকে ক্লিয়ার এখানে তারপরে দেখো আরেকটা হচ্ছে 1764 কি হয়েছিল বক্সার নামের জায়গাত কি হয়েছিল একটা বড় ওয়ার হয়েছিল ওয়ার কিন্তু মুভমেন্ট না কি হয়েছিল ওয়ার হয়েছিল এই বক্সার নামের ওয়ার যেটা হয়েছিল 1764 এটা ছিলেন রবার্ট ক্লাইভ এন্ড কেকো শাহ আলম সেকেন্ড 2 নম্বর শাহ আলম এন্ড রবার্ট ক্লাইভের মাঝে বক্সার নামের জায়গায় বক্সার কোন জায়গা বিহারের একটা জায়গার নাম বক্সার এই বক্সার নামের জায়গায় রবার্ট ক্লাইভ আর মুঘল এম্পায়ার শাহ আলম রবার্ট ক্লাইভ ছিলেন কে তখন বেঙ্গলের শাসক বেঙ্গলের গভর্নর আর এই বেঙ্গলের গভর্নর আর কি মুঘল এম্পায়ার শাহ আলমের সঙ্গে একটা ওয়ার হয়েছিল বিহারের বক্সার নামের জায়গায় 1764 তারপরে আলটিমেটলি শাহ আলম কিছেন হারিসেন আর রবার্ট ক্লাইভ কিছেন জিকিছিল জিকার পরে রবার্ট ক্লাইভে তার কম্পেনসেশন ক্ষতিপূরণ হিসাবে তাই কি করছেন একটা এগ্রিমেন্ট করছেন ঠিক আছে এলাহাবাদ নামের জায়গায় একটা কি ছিল ট্রিটি বা এগ্রিমেন্ট হয়েছিল এগ্রিমেন্টটা কিসের উপরে আসিল যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করছি আমার বহুত ক্ষতি হয়েছে কম্পেনসেশন হিসাবে ক্ষতিপূরণ হিসাবে তুমি আমাকে কি দেওয়া লাগবে বিহার এই যে দেখো একদম বেঙ্গলের নিয়ারে বিহার তুমি আবার কি দেওয়া লাগবে উড়িষ্যা দেখতে পারছো তুমি আমার কি দেওয়া লাগবে উড়িষ্যা দেওয়া লাগবে আর কি দেওয়া লাগবে বিহারটাও দেওয়া লাগবে তো আলটিমেটলি এলাহাবাদ এগ্রিমেন্টে কি ফাইলাইলো রবার্ট ক্লাইভে বিহার আর কি পাইলো উড়িষ্যা বিহার ফাইলাইলো উড়িষ্যা ফাইলাইলো ঠিক আছে এখন রবার্ট ক্লাইভ যেহেতু বেঙ্গলের গভর্নর ছিলেন এখন তাই কোন জায়গায় এটা অ্যাড করবো এই জায়গাটা পাইলেছে তখন জায়গা তো থাকবো কিন্তু এই শাসনটা কে করবো বেঙ্গলের যে শাসক করবো তাই শাসন করবো তো এখন দেখো এই বেঙ্গল অলরেডি বড় জায়গা এর সঙ্গে আসাম 1826 এড হইলো এড হওয়ার পরে এড হলে মানে আসাম তো আসামের জায়গা তো সে কিন্তু এটা শাসন করবো রুল করবো তো রুলের ক্ষেত্রে তাই তো এটা এড করিয়া রুল করলো এখন বিহারটাও কি আছে বিহারটা নতুন করে এড হইলো উড়িষ্যাও এড হইলো এড হওয়ার পরে এখন দেখো বেঙ্গল কত বড় জায়গা হয়ে গেছে বহুত বড় জায়গা আছে বাস্ট এরিয়া না অত বড় এরিয়া তো তারা যার জন্য প্রথম হাত দিছে কোন জায়গায় বেঙ্গলে নানি যে বেঙ্গলটাকে আমরা কি করা লাগবে ডিভাইড করা লাগবে কারণ বেঙ্গলের মাঝে হিন্দু মুসলিমের ইউনিটি বহুত বেশি যার জন্য বেঙ্গলটা কি করা লাগবে ডিভাইড করা লাগবে তো বেঙ্গলে হাত দেওয়ার লগে লগে তার প্রথম
ডিভিশন ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করলো কোন জায়গাতে বেঙ্গলে 1874 কবে করলো 1874 ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফর দ্য ফার্স্ট টাইম 1874 অ্যাপ্লাই করলো কিভাবে কি করলো এই যে বেঙ্গল থেকে আসামের শাসনটা কি করলো সেপারেট করে দিলেন আসামটাকে আলাদা করে দিলেছে ঠিক আছে তো 1874 এ আসামকে কি করলো সেপারেশন করলো সেপারেশন কাটি কি বেঙ্গল থেকে সেপারেশন ফ্রম বেঙ্গল থেকে কি করলো এইটা কোন কত 1874 এর কত তারিখে 7 ফেব্রুয়ারি 1874 7 ফেব্রুয়ারি তারিখে আসামটাকে বেঙ্গল থেকে সেপারেট করে নিল সেপারেট মিন্স ডিভাইড এখন কি করব রুল করলে মজা লাগবে না রে আলাদা আলাদা করে দিছে তো 1874 ওই জন্য সেপারেশন করলো যে বেঙ্গল থেকে এটাই বলা যায় আসাম ক্রিয়েশন এটাই বলা যায় কি আসাম ক্রিয়েশন ইন ব্রিটিশ ডিউরিং দ্য ব্রিটিশ রুল আসাম ক্রিয়েশন কোন সময়টাকে বলা যায় 1874 টাকে কি বলা যায় আসাম ক্রিয়েশন বা আসাম কোন সময় ফার্স্ট ক্রিয়েট হয়েছিল যদি বলা যায় আসাম প্রদেশ কবে ক্রিয়েট হয়েছিল 1874 আসাম প্রদেশ কবে ক্রিয়েট হয়েছিল 1874 আসাম প্রদেশকে কবে ফর্মড করা হয়েছিল কবে ফর্ম মানে কি তা গঠন করা না ফর্মড কবে করা হয়েছিল 1874 ফর্ম বললে কইলেও কিব 1874 ক্রিয়েশন বলিয়া কইলেও কিব 1874 বেঙ্গল থেকে সেপারেশন বলিয়া কইলেও কিব 1874 7 ফেব্রুয়ারি ক্লিয়ার তো আমি চালানোর জন্য একজন চিফ কমিশনার দিছে চিফ কমিশনার নাম কিতা কলোনেল R.H. কিপটিংস he was the first chief commissioner of Assam তাইনে ফার্স্ট চিফ কমিশনার ছিল আসামের তো ওই জন্য বলা যায় who was the first chief commissioner of Assam colonel R.H. কিপটিংস clear 1877 ফেব্রুয়ারিতে কি ছিল state of Assam was created by including 6 districts from Brahmaputra Valley থেকে গোয়ালপাড়া কি পাইলাম গোয়ালপাড়া কামরূপ নগাঁও দরং লখিমপুর এন্ড শিবসাগর ঠিক আছে ক্লিয়ার 6টা ডিস্ট্রিক্ট এর সঙ্গে সঙ্গে খাসি জয়ন্তিয়া হিলস দেখো খাসি জয়ন্তিয়া হিলস নাগা পাহাড় গারু পাহাড় কাসার এন্ড শ্রীহাট্টা এইগুলা জায়গা কার সঙ্গে অ্যাড করা হয়েছিল আসামের সঙ্গে এর টোটাল তাহলে এরিয়া কত 54,100 স্কয়ার মাইলস আর টোটাল পপুলেশন কত ছিল তখন 41,50,000 okay according to some historians কিছু historians কয় it was the first step in the process of partition of Bengal এটাই ছিল বেঙ্গল পার্টিশনের প্রথম স্টেপ কিছু হিস্টোরিয়ানের মতে হ্যাঁ রাইট কারণ বেঙ্গল পার্টিশনের যে আমরা যে কি বললাম যে ডিভাইড এন্ড রুল পলিসি অ্যাপ্লাই প্রথমে কোন জায়গায় করলো বেঙ্গল করলো তো এটাই তো বেঙ্গল যে পার্টিশন কমপ্লিট পার্টিশনের প্রথম স্টেপ আমরা কাকে কইতে পারি আসাম ক্রিয়েশনকে তোমাদের কোশ্চেনে আসে যে কোন স্টেপটাকে বেঙ্গল পার্টিশনের প্রথম স্টেপ বলা যায় আসাম ক্রিয়েশন ক্লিয়ার আর কোনো প্রবলেম হতো না এখানে